হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ইতিমধ্যে খবরটা পেয়ে গেছো। সরকার পরিবর্তন তো হয়েছে, তার সাথে সাথে এসএসসিও পরিবর্তন হয়েছে। অর্থাৎ এসএসসিকে সম্প্রতি একটু বেশি প্রোঅ্যাক্টিভ দেখাচ্ছে। কারণ এসএসসি 2016 সালের যে ওএমআর কপি, যেটা সিবিআই দ্বারা স্ক্যান কপি, সেটাকে কিন্তু প্রকাশ করেছে। এতদিন ধরে ছেলে মেয়েগুলো কলকাতার রাজপথে আন্দোলন করলো, এত মহাভারত ঘটে গেল, কিন্তু সেইগুলো এসএসসি আনেনি। বরং সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আমাদের ট্যাক্সের টাকাতে বড় বড় উকিল লাগিয়েছিল এই চোর সরকার আগের। তো এখন নিউজ চ্যানেল তুমি খুললেই দেখতে পাবে যে কিভাবে এরা দুর্নীতি করেছে, তার প্রমাণ রয়েছে। এরা কিভাবে বার করবে, কিভাবে প্রকাশ করবে, এটা আটকাবেই। কিন্তু সেটা ফাইনালি চলে এসছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা সাদা ওএমআর শিট, 55, 60, 56 এরকম নাম্বার পেয়েছে সাদা ওএমআর দিয়ে, যদিও এটা সিবিআই স্ক্যান কপি। ঠিক আছে, সাদা ওএমআর দিয়ে কিন্তু এরা ফুল নাম্বার পেয়েছে। তাহলে ভাবো কোন লেভেলের দুর্নীতি এরা করেছে। এগুলো খবরের চ্যানেলে, এগুলো কিন্তু অথেন্টিক খবর চ্যানেলের পেজ থেকে আমি নিয়েছি। ঠিক আছে, এবং শুধুমাত্র এসএলএসটি নয়, এসএসসি গ্রুপ সিডি স্কুল কর্মী এটারও কিন্তু ওএমআর আসতে চলেছে। ঠিক আছে, এটারও কিন্তু ওএমআর আসতে চলেছে। তো এখানে ভুরি ভুরি দুর্নীতি হয়েছিল, যেটার প্রমাণ কিন্তু এই ওএমআর শিটে ছিল, যার জন্য কিন্তু তৃণমূল সরকার এটাকে যে কোনো মতে আটকানোর চেষ্টা করেছে। ঠিক আছে, তুমি ভাবো কত, এখানে তো সবাই দুর্নীতি করে ঢোকেনি। যারা অনেস্ট ক্যান্ডিডেট ছিল, যারা সত্যিকারে প্রকৃতপক্ষে চাকরিটা পেয়েছিল, তারাও সমাজ দ্বারা কতটা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, সমাজ দ্বারা কতটা অপমানিত হয়েছে। ভাবো, তারা শিক্ষিত মানুষ হয়েও, তারা একজন যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরও তাদের শুনতে হয়েছে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। আজকে তারা তাদের ওএমআরটা দেখাতে পারছে যে না দেখো, তাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করছে যে না, মানে আমি খবরটা জানতাম না, আমি হঠাৎ করে দেখছি একজন স্টুডেন্ট শেয়ার করেছে। তো সেখান থেকে আমি বিষয়টা আরও বিস্তারিতভাবে দেখলাম। যদিও সেটা স্ক্যান কপি, তবুও সে দেখে তো প্রমাণ তো করতে পারছে যে না আমি অনেস্ট ছিলাম, তাই না? এই জন্যই তো লড়াইটা করা, এই জন্যই তো লড়াইটা করেছিল সবাই সেই দিন। যাই হোক, এটা একটা খুব ভালো খবর। ঠিক আছে, এটা একটা খুব ভালো খবর। এবার প্রশ্ন হচ্ছে, যদি তাই হয় ওইমারে দুর্নীতি ধরা পড়ে, কে টেন্টেড ক্যান্ডিডেট, কে অনেস্ট ক্যান্ডিডেট, এটা যদি বোঝা যায়, তাহলে এই যে 2025-এ যে এসএলএসটিটা হলো, সেটা কি হবে স্যার? সেটা কি বাতিল হয়ে যাবে? এইটা কিন্তু বলা বড় মুশকিল। এখানে যে দুর্নীতি হয়নি, এইটা বলা বড় মুশকিল। ঠিক আছে, 60-60, 3 মাস মাত্র সময়, আমরাও পড়িয়েছি 3 মাস মাত্র সময় ছিল। ঠিক আছে, 60-60 পেয়েছে। আর যে লোকগুলো এক্সপিরিয়েন্স নাম্বার নিয়েছে, তারা সবাই কি যোগ্য ক্যান্ডিডেট ছিল? অনেক কিছু এবার আসবে তোমাদের সামনে। ঠিক আছে, আর 2016 সালের এর প্রভাবটা 2025 সালের এসএলএসটিতেও পড়বে। যা 2025 সালে এসএলএসটি দিয়েছিলে, তোমরা একটু ওয়েট করো, আশা করছি। আর সরকার সবার আগে চাকরি সংক্রান্ত যদি বিষয় নিয়ে কোনো খবর দেয় সরকার গঠন হওয়ার পর, তোমাদের মনে রাখো তোমাদের এই শিক্ষকতা নিয়েই দেবে। কারণ এইটা ভোটের একটা মেন মুদ্রা ছিল, মেন একটা উদ্দেশ্য ছিল যে এই সরকার, মানে তৃণমূল সরকার চুরি করেছে। সেই যে কষ্টটা বেকাররা, সেই কষ্টটার জন্যই কিন্তু আজ নতুন সরকার এনেছে। আর নতুন সরকারের দায়িত্ব প্রথমে এসেই কিন্তু এর উপর কাজ করা, আর এটা নিয়ে করবেও কাজ। অ্যাক্টিভ মুডে যখন এসএসসি এসছে, এতদিন এত আন্দোলন এত কিছু আসলো না, কিন্তু এখন যখন এসছে, তখন আমার ভাবতে হবে যে এখানে কিন্তু শুরু হয়ে গেছে অ্যাকশন। ঠিক আছে, আমরা আশা রাখবো যে সরকার এসছে, তারা বেকার যুবক যুবতীদের কথা ভাববে, অ্যাটলিস্ট যারা
যোগ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের কথা ভাববে। ওকে, তো এটা একটা বিশাল বড় আপডেট। 2025-এ এসএলএসটির ওপর কিন্তু এর প্রভাব পড়বেই পড়বে। খবর রাখো, মানে দেখো শোনো কি হয়। তবে এটা বড় কিছু ইস্যু হবেই, ঠিক আছে, এটা একটা অনেক বড় ইস্যু হতে কিন্তু চলেছে। বোঝা গেল, যেখানে সাদা ওএমআর দিয়ে এরা ভুরি ভুরি নাম্বার কিন্তু পেয়েছে, ভুরি ভুরি নাম্বার পেয়েছে সাদা ওএমআর দিয়ে। যাই হোক, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা সিবিআই দ্বারা স্ক্যান কপি, এসএসসির কাছে নেই, এসএসসির কাছেও আছে। সেটাও এবার এবার তো অ্যাকশন শুরু, এবার তো হবে, আরও কিছু হবে, ঠিক আছে। তোমরা একটু ওয়েট করো, দেখো কি হয়। তবে এটা একটা বিরাট বড় আপডেট, সেই জন্য তোমাদের ইনফর্ম করার ছিল। থ্যাংক ইউ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।